সিলেট শহরের উত্তর সীমায় শাহী ঈদগাহ বা ঈদগাহ মাঠের অবস্থান। বাংলাদেশের প্রাচীনতম স্থাপনাসমূহের মধ্যে সিলেটের শাহী ঈদগাহ একটি অন্যতম স্থাপনা। ১৭০০ সালের প্রথম দশকে সিলেটের তদানীন্তন ফৌজদার খাঁ নিজের ব্যক্তিগত উদ্যোগে ও তত্ত্বাবধানে এটি নির্মাণ করেন। প্রতি বছর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে এখানে বিশাল দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় এবং প্রায় ১.৫ থেকে ২ লাখ মুসল্লি একসাথে এখানে ঈদের নামাজ আদায় করে থাকেন। সিলেট শহরের এই ঐতিহাসিক স্থানটি নানান কারণে মানুষের কাছে আকর্ষণীয় ও স্মরণীয়। অতীতে সিলেটের বড় বড় সমাবেশের স্থান ছিল এই শাহী ঈদগাহ। এখানে ইংরেজ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, মাওলানা মুহাম্মদ আলী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের মতো নেতারাও এসেছেন। এই শাহী ঈদগাহ ময়দান থেকেই ইংরেজ বিরোধী গণ আন্দোলনের আহ্বান জানানো হয়েছিল, যে কারণে এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। একটি উঁচু টিলার উপর সিলেটের এই ঐতিহাসিক শাহী ঈদগাহ অবস্থিত। ঈদগাহর সামনে মুসল্লিদের ওযুর জন্য রয়েছে বিশাল পুকুর। ঈদগাহের প্রাচীর সীমার চারদিক ঘিরে রয়েছে ছোট বড় ১০টি এরকম গেট। মূল ভূখণ্ডে কারুকার্য খচিত ২২টি বৃহৎ সিঁড়ি রয়েছে। সিঁড়ি মাড়িয়ে উপরে উঠলে ১৫টি গম্বুজ সজ্জিত ঈদগাহ দেখা যায়।